বাংলাদেশের জাতীয় পতাকার নকশাকার শিবনারায়ণ দাশের দানকৃত কর্নিয়া দুই ব্যক্তির চোখে প্রতিস্থাপন করা হয়েছে। সকালে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয়। চিকিৎসকদের দাবি, দুজনই দৃষ্টিশক্তি অনেকটাই ফিরে পেয়েছেন। সবাইকে চক্ষুদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। সম্মুখ সমরে হার না মানা যোদ্ধা শিবনারায়ণ দাশ বাংলাদেশ নামক রাষ্ট্রের প্রথম পতাকার নকশাকার। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গেল 19 এপ্রিল প্রয়াত হন এই বীর মুক্তিযোদ্ধা। অবশ্য মৃত্যুর আগেই দান করে গেছেন নিজের চোখ। শিবনারায়ণ দাশের দানকৃত কর্নিয়া প্রতিস্থাপন করা হয়েছে রংপুরের মশিউর রহমান ও চাঁদপুরের আবুল কালামের চোখে। দুজনেই জানান মুক্তিযোদ্ধার পরিবারের প্রতি অশেষ কৃতজ্ঞতা। ভালো দেখতে পাচ্ছি, অপারেশনের আগে কিছুই মানে অনেক জ্বালা যন্ত্রণা হইতো, ব্যথা হইতো, হ্যাঁ এখন ভালো লাগছে আর কি। চিকিৎসকরা জানান, ভুল ধারণার কারণে মরণোত্তর চক্ষুদানে খুব একটা আগ্রহী হয় না কেউই। সৌদি আরবের মতো দেশে বছরে 6 থেকে 8 হাজার কর্নিয়া দান করা হয়, অথচ বাংলাদেশে সংখ্যাটি 1.5 থেকে 2 হাজারের মধ্যে সীমাবদ্ধ। জানান, চোখের অবয়ব নষ্ট না করেই কর্নিয়া সংগ্রহ করা হয়, যার জন্য সময় লাগে মাত্র 10 থেকে 15 মিনিট। বড় বড় মানুষরা যদি চোখ দেন তাহলে যেটা সুবিধা হয়, এটা একটা এথিক্যাল আন্দোলন, এটা একটা নোবেল ইনিশিয়েটিভ এবং একটা এই মহৎ কাজে আরো মানুষজন উৎসাহিত হয়। কর্নিয়া কালেকশন করতে হয় মৃত্যুর 6 ঘন্টার মধ্যে, কিন্তু শীতের দিনে যেহেতু বডি ডেকেসেশন হতে সময় লাগে, আমরা 12-14 ঘন্টা পর্যন্ত আমরা সময় নিতে পারি। এটা যেন একটা সামাজিক উদ্দেশ্য হয়ে যায় যে যেটা আমি ধ্বংস করে ফেলেছি বা করতে চাচ্ছি সেটা মানব কল্যাণে ইন ফিউচার ব্যবহৃত হয়। শিবনারায়ণের চোখে দিয়ে দুজন মানুষ পৃথিবীর আলো দেখার সুযোগ পাচ্ছেন, এটা পরিবারের জন্য আনন্দের, এমনটাই সংবাদ সম্মেলনে জানান তার স্ত্রী। আমার আত্মীয় স্বজনরা অনেকেই মন থেকে মেনে নিতে পারেনি, ভাবছিল যে হয়তো অর্থ কষ্টের কারণে উনি দেহদান করে গেছেন, কিন্তু তা না। তিনি মনের প্রাণে বিশ্বাস করতেন যে আমার দেহ থেকে যখন প্রাণটা চলে যাবে, সেই দেহটা এমনি ধূলিসাৎ হয়ে যাওয়ার চাইতে জনগণের কাজে, দেশের কাজে লাগুক, এটাই ছিল তার মূল বক্তব্য। সামাজিক, পারিবারিক ও ধর্মীয় নেতিবাচক মনোভাব পরিহার করে সবাইকে মরণোত্তর চক্ষুদানের আহ্বান জানান বিএসএমএমইউর উপাচার্য। চোখের কর্নিয়া এখন নতুন পদ্ধতিতে শুধু কর্নিয়ার থেকে সারাউন্ডিং একটু স্ক্লেরা নিয়ে কর্নিয়াটা সংরক্ষণ করা হয়। আইবল কিন্তু অ্যাজ ইট ইজ থাকে, ডিফর্মিটি কিন্তু হয় না, ডেড বডির কোনো ডিফর্মিটি হয় না। কাজেই এই জিনিসটি আমাদের মানুষদেরকে জানাতে হবে যে কর্নিয়া তো এটা তো ডেড বডির কর্নিয়া, সে তো কিছুই বুঝবে না। ভবিষ্যতে মরণোত্তর চক্ষুদানের ক্ষেত্রে সব প্রতিবন্ধকতা দূর হবে, এমনটাও প্রত্যাশা চিকিৎসকদের। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।